হাজবেন্ড হঠাৎ করে ফোন করে বলতেছে 17 জনের জন্য সন্ধ্যার নাস্তা তৈরি করো। তাড়াতাড়ি চলে গেলাম, ফ্রিজ খুললাম, তারপরে ঘরে যে নাস্তা টাস্তা রাখার যে ডিব্বাগুলো আছে ওগুলো খুলে দেখলাম আসলে ঘরে এগুলো সবই শেষ। মাঝে মাঝে হয় না যে মানে মাসের যে শেষ সময়টা বাজার শেষ হয়ে যায়। তো ঘরের মধ্যে কিছু ছিল না, ভাগ্য ভালো গতকালকে এই যে নুডলসগুলো আনিয়েছিলাম, গতকালকের ভিডিও যারা দেখেছেন তারা দেখেছেন যে ডিম নুডলস এগুলো বাজার থেকে আনা হয়েছিল। এখন যে সময়টা হচ্ছে এখন বাজার সব শেষ হয়ে যাবে, তারপর হচ্ছে নতুন করে বাজার করব। তো এই সময়ের মধ্যে হঠাৎ করে মেহমান আসছে, ফ্রিজে মানে মুরগিও নেই বা কোনো একটা নাস্তা যে বানিয়ে দিব সেই নাস্তা বানানোর কোনো উপায় নেই। কিন্তু এই 17 জন মানুষ প্লাস হচ্ছে আমার ঘরেও তো মানুষ আছে, তো সব মিলে 20 জন উপরের আমি কী নাস্তা বানাবো সন্ধ্যার সময়ের জন্য আমি আসলে পুরো বোকা হয়ে গিয়েছি। মেহমান হচ্ছে আল্লাহর দেয়া রহমত বরকত, মেহমান আসলে কিন্তু অনেক ভালো লাগে। কিন্তু আমার কথা হচ্ছে আমার মান সম্মান কীভাবে বাঁচাবো আর মেহমানকে আমি কিভাবে আপ্যায়ন করব। তো নুডলসগুলো আমি ভেঙে নিয়েছি। নুডলস কিন্তু এখানে এক ট্রে, আমার এই ট্রেটা কিন্তু অনেক বড়, ভিডিওতে বোঝা যায় না। অনেক বড় ট্রের মধ্যে আমি মানে এক ট্রে নুডলস হয়েছে। এগুলো এই যে বড় একটা হাঁড়ির মধ্যে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি দ্রুত যতটুকু সম্ভব। আমার কথা হচ্ছে যে আমার ঘরে যাই আছে তা দিয়েই হচ্ছে তাদেরকে কিছু একটা সামনে আমার আপ্যায়ন করতে হবে, দিতে হবে। তাহলে আমরা বললাম দ্রুত আমারে আলু কুচি মানে ছিঁড়ে তারপরে হচ্ছে কুচি কুচি করে দাও। বলছিল কীরকম করে কুচি, আমি বললাম যে ভাজি করার জন্য যেরকম কুচি হয় এরকম। তো ফ্রিজে হচ্ছে এই যে চিংড়ি মাছ, তারপর হচ্ছে ফ্রোজেন করা মটরশুঁটি, ক্যাপসিকাম, গাজর এগুলো ছিল, এগুলো তাড়াতাড়ি করে বের করে নিয়েছি। নিয়ে এই যে একটু পেঁয়াজটা হালকা করে ভেজে তারপরে হচ্ছে এটা টমেটো, ক্যাপসিকাম, মটরশুঁটি, তারপরে গাজর দিয়ে দিয়েছি। এর মধ্যে দেখি চুলার গ্যাস একদম লো। বিকেলবেলা হচ্ছে মাঝে মাঝে গ্যাস আসে, আজকে এসে আবার চলে গিয়েছে, তারপর আবার সেটা সিলিন্ডারে ট্রান্সফার করলাম। এগুলো যে তেলের মধ্যে দিয়ে তারপর যে স্বাদ মতো লবণ আর ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আসলে যা আছে তাই, বড় চিংড়ি মাছ থাকলে নুডলসে বড় চিংড়ি মাছ বা চিকেন দিলে অনেক ভালো লাগে। কিন্তু বললাম না ফ্রিজে চিংড়ি মাছ চিকেন কোনো কিছুই নাই। এই দেখেন কত বড় পাতিল, মানে বিরিয়ানি রান্না করার যে বড় পাতিল আছে এই পাতিলের মধ্যে আমি বসিয়ে দিয়েছি। তারপরে ডিমগুলো ছেড়ে দিলাম। ডিমগুলো এখন হচ্ছে মাঝখানে ভেঙে নিব। আলাদা করে ভেজে নিতে পারতাম, কিন্তু আলাদা করে ভেজে নেওয়ার সময় নাই। অলরেডি মাগরিবের আজান দেওয়ার সময় হয়ে গিয়েছে, এখানে নামাজের সময় আছে, কখন কি করব বুঝতে পারতেছি না। তারপরে এটার মধ্যে হচ্ছে দিয়ে দিয়েছি সয়া সস, টমেটো সস, তারপরে হচ্ছে সামান্য একটু চাট মশলা। চাট মশলাটা দিলে না একটা সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে এই যে মশলাগুলো যে নুডলসের মধ্যে ছিল ওগুলা, প্লাস হচ্ছে এক্সট্রা ম্যাগি মশলা কয়েকটা দিয়ে দিয়েছি, কারণ যেহেতু নুডলসের পরিমাণ অনেক বেশি, নুডলসের যে মশলা এটা আসলে কভার করবে না। আর এখানে অনেকগুলো সবজি অ্যাড করেছি। সবজি ছাড়া নুডলস আমার কেন যেন একটুও ভালো লাগে না। তো এই যে এখানে নুডলসগুলো দিয়ে দিয়েছি। এত নুডলস, বাপরে বাপ, মনে হচ্ছিল যে আসলে নুডলস না করে যদি বিরিয়ানি করে ফেলতাম তাহলে মনে হয় আমার ঝামেলা কম হতো। কিন্তু মাংস ভিজতে ভিজতে, গরুর মাংস ভিজতে ভিজতে রান্না করতে করতে আসলে অনেক সময় লেগে যাবে। তারপরে এই যে আলুগুলো কুচি করে নেওয়া হয়েছে, এর মধ্যে আমি যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সয়া সস দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিয়েছি টমেটো সস, তারপরে সামান্য হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, তারপরে যে ধনিয়ার গুঁড়া, তারপরে হচ্ছে জিরার গুঁড়া, তারপরে হচ্ছে এখানে পাঁচ ফোড়নের যে গুঁড়াটা হয় সেটা, পাঁচ ফোড়নের গুঁড়া, তারপর হচ্ছে চাট মশলা, সব কিছু দিয়ে মাখতে গিয়েছি। দেখি বলটা আমার জন্য ছোট হয়ে যাচ্ছে, এ বলে আমি মাখতে পারতেছি না, নাড়তেও পারতেছি না। আবার আমার সে বড় যে ট্রেটা এটা নিয়ে নিয়েছি, নিয়ে তারপর হচ্ছে মাখাচ্ছি। এভাবে আসে আলুর পাকোড়া বানালে মনে করেন যে অনেক বেশি আলু দিয়ে বানান আর আপনি শাকসবজি দিয়ে বানান, প্রচুর পরিমাণে হাত দিয়ে মাখতে হয়। কারণ হচ্ছে যদি না মাখেন এটার থেকে যেটা পানি বের হয়, পানি বের হলে এটা টেস্টটাও যেরকম ভালো হয়, খুব সহজ হচ্ছে ম্যারিনেট হয়ে যায়, সিদ্ধ হতে খুব ইজি হয়। তো আমি হাত দিয়ে যত সম্ভব কষে নিচ্ছি। কষলে নেওয়ার পরে হচ্ছে সারা রাত আমার হাত জ্বলেছে, জ্বললেও কিছু করার নাই। এরপরে যেখানে ময়দা নিয়ে নিয়েছি, ময়দা আর সামান্য একটু চালের গুঁড়া একসাথে চেলে তারপরে হচ্ছে নিয়ে নিয়েছি, নিয়ে অল্প অল্প করে মাখাচ্ছি। মানে নিয়তির এমন পরিহাস যে ঘরে আজকে এমনই হয়, যেদিন ঘরে কিছু থাকে না সেদিন মেহমান চলে আসে। আবার দেখা যাবে ঘরে ভরপুর বাজার আছে, তখন আবার মেহমান আসবে না। আরও মজার ব্যাপার হচ্ছে যেদিন মেহমান আসবে সব দিক দিয়ে মেহমান আসে। মানে হয়তো 10 জনের জন্য রান্না করেছি, চলে আসে 20 জন। অমুকে ফোন দিয়ে বলে আসবে, তমুকে ফোন দিয়ে বলে আসবে।
আসলে মেহমান আসলে অনেক ভালো লাগে, অনেক খুশি লাগে। আর নিজেদের আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধব তারা যদি আমাদের কাছে না আসে, না খায়, না সম্পর্ক রাখে তাহলে জীবনের আসলে সৌন্দর্য থাকে না। জীবনের সৌন্দর্যটাই হচ্ছে সবার সাথে মিলেমিশে থাকায়। তো আমি যে এখানে রুটি বানানোর যে মাছ ভাজার যে খোলাটা আছে ওইটাও বসিয়ে দিয়েছি। আবার একটা প্যানও বসিয়ে দিয়েছি যাতে দ্রুত ভাজা হয়ে যায়। ২ টা মিলিয়ে যদি ভাজি তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর একটার মধ্যে ভাজতে গেলে অনেক বেশি সময় হয়ে যাবে। কারণ যেহেতু এখানে অনেকগুলা, তা আমি খালি আল্লাহ, আল্লাহ করতেছি আর একটু, একটু করে ভাজতেছি। এদিকে তো আলহামদুলিল্লাহ আমার নুডলস রান্না করা হয়ে গেছে। তো অন্য কোনো নাস্তা দেওয়ার কোনো অপশন নাই বা সময়ও নেই যে সময় থাকলে আমি তো মানে আস্তে হাতে আস্তে, আস্তে করে এগুলো রেডি করতে পারতাম। তো এই যে এখানে হচ্ছে কফির জন্য আর হচ্ছে চা কফি আর হচ্ছে কোকের জন্য ইয়ে করে নেওয়া হয়েছে, গ্লাস নিয়ে নেওয়া হয়েছে। এখানে আমাদের মেহমান আমাদের জন্য তরমুজ এনেছে। তো চিন্তা করলাম ওনাদের তরমুজ ওনাদেরকে কেটে দেই যেহেতু ঘরে কিছু নাই। তো এগুলো হচ্ছে সানিয়া মানে বললাম কেটে দাও। তো উনি আবার এত ছোট, ছোট টুকরা করতেছিল পরবর্তীতে আমি বললাম যে দাও আমিই কেটে নেই। তো এই তরমুজটা একটু সাদা পড়েছে বাকিগুলা কিন্তু লালই ছিল। কিন্তু ৩ টা তরমুজের পরিমাণ মানে অনেক কম হয়েছে কিন্তু তরমুজটা কিন্তু মোটামুটি ভালোই মিষ্টি ছিল, খেতেও ভালো ছিল। তা আমি যে নুডলসগুলো বাটতেছি আস্তে, আস্তে করে মনে হচ্ছিল যে হোটেলের মধ্যে আপনার যে বিরিয়ানি তেহারি নিয়ে হাঁড়ি নিয়ে বসে না, বেড়ে, বেড়ে যে দেয় নিজে কেমন মনে হচ্ছিল। তো এই যে ভেজে রাখা যে আলুর পাকোড়া এগুলো একটু, একটু করে দিচ্ছি, পাঠাচ্ছি অল্প, অল্প করে। কারণ এতগুলো করে আমাদের পাশে যে অফিস আছে ওখানে হচ্ছে সবাই বসেছে। কারণ বাসার মধ্যে এত মানুষের জায়গা হবে না। তারপরে এই যে বিস্কিট নিয়ে নিয়েছি। বিস্কিট ছেলের মধ্যে চলে আসার পরে দৌড়ে ছেলেকে দিয়ে বিস্কিট আনিয়েছি দোকান থেকে। তো এটা হচ্ছে চকলেট বিস্কিট। এই বিস্কিটটা কিন্তু আমার কাছে অনেক মজা লাগে খেতে। এই বিস্কিটগুলো আসলে না চা দিয়ে খেতে ভালো লাগে। এর মধ্যে আমার হাসব্যান্ড বলতেছে দ্রুত কফি বসিয়ে দাও চুলায়। তাড়াতাড়ি করে গরম পানি বসিয়ে দিলাম কফি বানানোর জন্য। আর এই যে প্রথমে হচ্ছে এখানে কোক পাঠিয়ে দিচ্ছি। কোক বলতে কোক না, এটা হচ্ছে মোজো। কোকটা আমরা খাই না, মোজোটা দেওয়া হচ্ছে। এই গরমের মধ্যে একটু ঠান্ডা, ঠান্ডা খেলে কিন্তু ভালোই লাগে। তো আমার হাসব্যান্ড বেড়ে, বেড়ে নিচ্ছে। এর মধ্যে আমি এক ঢোক খেয়ে ফেলেছি। কারণ এত বেশি গরম করতেছিল। আর এই যে ঘরের মধ্যে ভাজাভাজি করলে না দেখা যায় যে প্রচুর পরিমাণে ঘর গরম হয়ে যায়। তো লাস্ট মোমেন্টে হচ্ছে এই যে কফিটা হচ্ছে ঢেলে নিচ্ছি। কফিটা গরম, গরম কফির সাথে চকলেট বিস্কিটটা কিন্তু আসলে অনেক বেশি মজা লাগবে। যদিও আমি কফি খেতে একদমই পছন্দ করি না। আমার কাছে হচ্ছে মানে কোল্ড কফিটা অনেক ভালো লাগে। আমি যে হট কফি একদম পছন্দ করি না। যাই হোক সবার নাস্তা-টাস্তা দেওয়ার পরে হচ্ছে এর মধ্যে আলবি আর হুমাশা চলে আসছে মাদ্রাসা থেকে। আব্দুল্লাহ বলতেছে যে মা আমিও খাবো। তো ওদেরকে আগে নাস্তা দিয়ে দিলাম। দিয়ে টিয়ে আমরা সবাই মিলে একটু রেস্ট নিতেছিলাম আর সব কিছু গোছাচ্ছিলাম। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।